সংক্রান্ত সহ অন্যান্য আইন শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং উপস্থিত আছেন যশোর জেলার পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন। আচ্ছা, আমাদের আবার পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে আবার জরুরি একটা মিটিং আছে। তো আশা করি সবাইকে চিনতে পারছি। নতুন কেউ এসে থাকলে আপনি যদি বলেন আর কি পরিচিত হতে। আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট বলে মনে করছি আমরা সহ। তো আমরা যশোর জেলায় যে এই দুর্গাপূজার সময় যে একটা মানে সাম্প্রদায়িক যে সম্প্রীতির একটা বিষয়, সেটা সারা দেশে অত্যন্ত আলোচিত একটা বিষয়। কারণ এই জেলায় যে পূজা মণ্ডপের সংখ্যা অত্যন্ত বেশি। এবছর এখনো পর্যন্ত আমরা 706টি পূজা মণ্ডপের তথ্য পেয়েছি যশোরের 9টি থানা এলাকায়। এবং এই পূজা মণ্ডপগুলির নিরাপত্তার জন্য আমরা পূজা মণ্ডপগুলিকে নিয়ন্ত্রণ করেন, তদারকি করেন এই ধরনের যতগুলি আসলে প্ল্যাটফর্ম আছে সবার সঙ্গেই আমরা আমাদের ফর্মাল মিটিং করেছি। ইনফর্মালি আমরা তাদের সঙ্গে সব সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তো আমাদের যে নিজস্ব একটা ব্যবস্থাপনা আছে সেটাই মূলত আমরা আজকে আপনাদেরকে বলবো। সেটা আমরা বরাবরের মতো এবারের পূজাটাকে আমরা চেষ্টা করছি বিশেষ কোনো ব্যবস্থায় যেন এটাকে করা যায়, নিরাপত্তা আরও যেন নিশ্চিত করা যায়। তো আমরা যে 706টি পূজা মণ্ডপ রয়েছে সেই মণ্ডপগুলিকে আমরা মূলত 4টা সেক্টরে ভাগ করেছি শুরুতে। সেই সেক্টরগুলিকে আবার আমরা একটা স্ট্রাইকিং টিম এটাকে সারাক্ষণ মনিটর করবে, যে গুরুত্বপূর্ণ কোনো ইন্টেলিজেন্স যদি থাকে সেগুলোর ভিত্তিতে তারা করবে। এবং যে থানার তদারকি টিম থাকবে 9টা, তারা সার্বক্ষণিকভাবে এগুলো তদারকি করবে। আমরা এক্ষেত্রে আমাদের মোবাইল থাকবে 40টি এবং হন্ডা মোবাইল, আমরা মোটরসাইকেল মোবাইলের ব্যবস্থা রেখেছি এবার 172টি। পাশাপাশি আমরা জানেন যে সার্বক্ষণিক যোগাযোগের জন্য আমাদের নানা ধরনের কমিউনিকেশন সিস্টেম আছে। এটার সঙ্গে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যেন আমরা যে মন্দির ভিত্তিক যে সমস্ত বিষয় আমাদের অফিসাররা তদারকি করবেন সেগুলো যেন আমরা সার্বক্ষণিক দেখতে পাই, সেই জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছি। এছাড়া আপনারা জানেন যে ইতিমধ্যে যে আমরা মন্দিরের যে ব্যবস্থাপনা কমিটিগুলি আছে ওনাদের সঙ্গে আমাদের কথা হয়েছে যে ওনারা সার্বক্ষণিক একটা ভলান্টিয়ার, এটা আমার ধারণা গত বছরও ছিল, এবছর আমরা এটা যেন একদম রাত্রিকালীন যে তদারকি সেটাও যেন নিশ্চিত করা হয়, এ ব্যাপারে আমরা জোর দিয়েছি। আমরা দেখেছি যে যারা সমাজে অশান্তি তৈরি করতে চায় তারা গভীর রাত, যখন সবাই গভীর ঘুমে থাকে তখন তারা এই সময়টাকে বেছে নেওয়ার চেষ্টা করে। এই কারণে আমরা তাদেরকে বলেছি যে আমরা তো অবশ্যই থাকবো, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ডেভেলপমেন্ট যেটা স্বাভাবিকভাবে থাকার কথা থাকবে। পাশাপাশি আমরা ওনাদের সহযোগিতা চেয়েছি এবং ওনারা বলেছেন যে ওনাদের ভলান্টিয়াররাও আমাদের সঙ্গে রাত্রিকালীন যে ডিউটি সেখানে আমাদের সঙ্গে থাকবেন। এই বিষয়টা যে আপনারা জানেন যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সুতরাং অনেক লোকজন সেখানে পুণ্যার্থীরা সেখানে আসবেন, সেটাই স্বাভাবিক। এবং আমরা তাদেরকে চিনি না, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে চেনেন না যে তারা আসলে ওনাদের সঙ্গে সংশ্লিষ্ট নাকি তারা বহিরাগত বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। এই কারণেই মূলত আমরা এই বিষয়টার উপর জোর দিয়েছি যেন ওনারা আমাদেরকে একটু গাইড করতে পারেন, যারা আছেন তারা আমাদের পরিচিত বা ওনারা অনেক কিছু ঘটাতে পারে। তো আমাদের আসলে দুর্গোৎসব সম্পর্কে আমাদের যে পরিকল্পনা সেটা এটাই। আপনারা জানেন যে সারা দেশেই একযোগে সেটা 28 তারিখ সকালবেলা থেকেই ডেভেলপমেন্ট হবে আগের দিন রাতে, কিন্তু আমাদের পূজার যে নির্দিষ্ট তাদের যে স্থান সেখানে তারা উপস্থিত হয়ে তাদের কার্যক্রম শুরু করবেন 28 তারিখ সকাল 8টা থেকে। তো আমরা বরাবরের মতোই আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আমরা জানি যে এখন সাইবার রিলেটেড যে অপরাধ বা গুজব, যেটাকে আমরা বলছি সাইবার গুজব, সেটার ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করছি এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতাই আমাদের সবচেয়ে কাম্য, কারণ আপনাদের কাছে এই ধরনের তথ্য আসে। এবং এটা আপনারা জানেন যে আমাদের সাইবার পেট্রোল করার জন্য গ্রুপ রয়েছে এবং কোনো গুজব যদি আমাদের কাছে আপনারা দ্রুত পৌঁছাতে পারেন, আপনাদের পাশাপাশি আমরাও কিন্তু সেটা আসলে
ওটা কিভাবে তৈরি করা হয়েছে, কোন জায়গা থেকে সেটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, শেয়ারিংটা হচ্ছে, সেগুলো আমরা রোধ করে কিন্তু আমরা এই ধরনের ছোটখাটো ঘটনা নিয়ে যেন দেশব্যাপী আমরা জানি যে এরকম কোনো কিছু ঘটলে নিমেষে সেটা ছড়িয়ে পড়ে, এবং যেহেতু একটা ধর্মীয় অনুভূতির বিষয়, সেটা সাধারণ মানুষ সহজেই হচ্ছে এর দ্বারা হচ্ছে প্রভাবিত হন। তো এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি আপনাদের যদি এবারের আমাদের ডেভেলপমেন্ট বা হচ্ছে পূজা মণ্ডপ বা তার এলাকার ব্যক্তি কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স যদি আপনাদের মনে হয় আমাদের শেয়ার করা প্রয়োজন, যেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া আসুক জরুরি, আমরা আপনাদেরকে অনুরোধ করছি বিনীতভাবে যে আমরা যেন জানতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের তো গ্রুপ রয়েছে, আপনারা জানেন যে আমাদের যে মিডিয়া যে স্পোক্স পার্সন আমাদের আগে আলফা 2 ছিল, এখন সে আলফা 3 এবং আলফা 2 এর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার। তার সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সদর সার্কেল অফিসার আহসান, সেও সবসময় লিখিত কেন্দ্রেই থাকে এবং তাকে বলা হয় সবসময় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। কারণ আপনারা জানেন যে তো আপনারা জানেন যে এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। সেটা হচ্ছে যে আসলে দারিদ্র্যের কারণেই যে শিশু মেয়েটি সে রুটি চুরি করেছিল, এবং সেই রুটি চুরির ঘটনাটা জানতে পেরে তার যে বাবা, যিনি পেশায় যিনি ইমাম, তিনি হচ্ছে তার অনার সম্ভবত বিঘ্নিত হয়ে উনি সেটাকে মনে করেছেন যে তার বিয়ের কারণে তার সম্মানহানি হয়েছে, এবং এ কারণেই তার যে প্রচন্ড রাগ এবং ক্ষোভ থেকেই তিনি এই হত্যাকাণ্ডটা ঘটান। তো সেই ঘটনাটা আমাদের যে সংশ্লিষ্ট সার্কেল অফিসার এবং সরাসরি অফিসার ইনচার্জ যে একদম কন্টিনিউয়াস যে আমাদের মনিটরিং আছেন। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের গত মাসে একটা স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, এবং আমরা তখন থেকে পরিচিত যে পুলিশ বা ইউনিফর্ম অন্য কোনো বাহিনীর সদস্যদের দ্বারা হয়েছে আমরা আশঙ্কা করছিলাম বা